ডিসেম্বর দীর্ঘ 1 বছর পরে আমরা এই 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা এখন একত্রিত হয়েছি। আমরা ওলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ইমাম এবং শিক্ষক বৃন্দ আমরা যে এই পর্যায়ে এই মডেল মসজিদে এসে এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি, জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে বিজয় একটা শব্দ, এইটার জন্য যুগ যুগ মানুষ অক্লান্ত পরিশ্রম করে, যুদ্ধ করে, বিগ্রহ করে, আল্লাহ পাকের কাছে বিজয়ের জন্য কামনা করেন। আল্লাহ পাক ওই জাতিকে বিজয় দান করেন। সেই জাতি হলো সব থেকে শ্রেষ্ঠ জাতি, যেই জাতিকে আল্লাহ পাক তাদের ইচ্ছার উপরে, জালিমদের উপরে বিজয় দান করেন। আমরা আজকের এই বিজয় দিবসে আমাদের কিছু ইতিহাস, কিছু কথা আমাদের ভুলে গেলে আমাদের চলবে না, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে, একমাত্র মুসলমানদেরকে এই পৃথিবীর বুকে পাঠাইছেন শাসন করার জন্য, কর্তৃত্ব করার জন্য, গোলামি করার জন্য। এই মুসলমানদেরকে কিন্তু কি করা হয় নাই, পাঠানো হয় নাই। মুসলমান দুনিয়াতে আসছে শাসন করার জন্য, মুসলমান দুনিয়াতে আসছে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, আল্লাহর খলিফা হিসেবে আসছে আর কি। আর অন্যান্য জাতি এসেছে গোলামি করার জন্য। দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু ভুল চেতনার চিন্তার কারণে আজকে মুসলমান গোলামে পরিণত হয়েছে, আর গোলাম শাসকে পরিণত হয়েছে। এজন্য পৃথিবীর বুকে দেখা যায় যে এখন যারা শাসন করতেছে, বিগত 100 বছরে তারা গোলাম ছিল। আবার এখন যারা শাসন করতেছে, হতে পারে সামনে এমন একটা আসবে, এই মুসলমানরাই আবার সারা বিশ্ব শাসন করবে। তখন আমাদের বিজয় উল্লাস সারা বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে এই মুসলমান জাতি একদিন বিজয় দিবস উদযাপন করবে, ঠিক কিনা বলে? আর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সাহায্য করার ওয়াদা কুরআনুল কারীমে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক বলেন, যদি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাকের ওয়াদা হলো, যেদিন গোটা বিশ্বের সমস্ত মানুষেরা মুমিন হয়ে যাবে, মুমিন যদি হয়ে যায়, তখন তারা তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই সাহায্য করবেন, যেই সাহায্য মদদ দিয়ে মুসলমানরা সারা বিশ্বের বুকে বিজয় লাভ করবে। এজন্য শর্ত দিয়েছেন আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ঈমানদাররা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করবে, আল্লাহ তখন মুমিনদেরকে সাহায্য করবেন। কি সেই সাহায্যটা? আমরা অনেক সময় বুঝি না আমাদের সাহায্যটা কি। ইসলাম যদি শুধুমাত্র মসজিদের ভিতরে বসে থাকলে এই ইসলামের বিজয় হয়। ইসলাম যদি শুধুমাত্র খানকার ভিতরে বসে থাকলে ইসলাম সারা বিশ্বে বিজয় হয়। ইসলাম যদি শুধুমাত্র মাদ্রাসার ভিতরে বসে থাকলে ইসলামী হুকুমত তৈরি হয়, তাহলে সারা বিশ্বের আনাসে কানাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থাকতো না। সারা বিশ্বে আজকে সাহাবায়ে কেরাম ওই দেশ থেকে অন্য দেশে যাইতো না, কারণ আরব হলো শ্রেষ্ঠ দেশ, আরবের ভূমি শ্রেষ্ঠ ভূমি, মক্কার মসজিদের ইবাদতের সওয়াব বেশি। এত কিছু থাকার পরেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত কষ্ট করে হিন্দুস্তান এসেছিলেন, পাকিস্তান এসেছিলেন, সেই পশ্চিম তীরে গিয়েছিলেন, সেই মাশরিক থেকে মাগরিবে গিয়েছিলেন, সারা বিশ্বে গিয়েছিলেন। কারণ কি? কারণ ইসলাম শুধুমাত্র মসজিদের মধ্যে থাকলে হয় না বিধায় সাহাবায়ে কেরাম গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল। আজকে আমরা বিজয় দিবসে শুধু আমাদের দেশ, শুধু এটাই নয়, আমাদের দেশ, আমাদের ইসলাম, আমাদের মুসলমানদের সবকিছু নিয়েই আমাদের জানতে হবে। আমাদের পূর্ণাঙ্গ এই জাতির বিজয় পূর্ণাঙ্গ ভাবে হতে হলে এই জাতির ভিতরে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে থাকতে হবে। আমাদের ইসলাম ধর্ম হলো শিকড়, আর এই শিকড়ে যদি কোনো রকম আঘাত আসে, আমরা দেশের উপরে যদি কোনো ষড়যন্ত্র হয় ভিতরে বাহিরে, আর ইসলাম ধর্মকে নিয়ে যদি অবমাননা করা হয়,
তাহলে আমরা আর বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা প্রতিবাদ করব, ওলামায়ে কেরাম প্রতিবাদ করবে, তৌহিদি জনতা প্রতিবাদ করবে, এবং সমগ্র বাঙালি জাতি চিন্তা চেতনা ইসলাম নিয়ে, ইসলামকে মাইনাস করে বাংলাদেশে কোনো বিজয় হয় না, ইসলামকে মাইনাস করে বাংলাদেশে কোনো কিছু হতে পারে না। এই জন্য ইসলামকে সঙ্গে নিয়ে আমরা এই বিজয় দিবসের চেতনা নিয়ে আমরা সামনে উজ্জীবিত হব, সামনে চলতে থাকবো। আমাদের দেশের শত্রু, ইসলামের শত্রু, সর্বপ্রকারের শত্রুদেরকে আমরা জানাই দেব যে এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ আলেম উলামার দেশ, এই দেশ ছাত্র জনতার দেশ। এই দেশে কোন রকম ষড়যন্ত্র করে আর কেউ পাবে না, পাবেও না, পায়ও না, ইনশাআল্লাহ পাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বিজয় দিবসের তাৎপর্য চেতনা ধরে রেখে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ধন্যবাদ ইকবাল ভাইকে। তো এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা